এভরিওয়ান গুড আফটারনুন। তো দেখো এখন বাজে 2:30। তো আমি দেখো এখন দুপুরে খেতে বসে গেছি। তো আজকের মেনুতে ছিল এই দেখো শিম সর্ষে, মুগ ডাল আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে রসা করেছিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার শুরু করছি আজকে আমি একটা নতুন ব্লগ। তো অনেক দেখো ওখানে বসে হাই করছিল সবাইকে। তো সবাই চলো দেখতে থাকো আমার এই ব্লগটা। আমি আজকে কি কি মেনু করেছি না করেছি আর কি কি কাজ করেছি না করেছি সবই দেওয়া আছে। তো চলো সবাই দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমরা উঠে গেছি এখন আর অনেকেও উঠে গেছে, ড্রয়িং করছিল। কি ড্রয়িং করছো পাপা? দেখাও ড্রয়িংটা, দেখাও 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 দেখাও। এই দেখো অনেক ড্রয়িং করেছে, কি সুন্দর, খুব সুন্দর হয়েছে তাই না পাপা? এটা কি এটা কি কি এঁকেছো দেখাও। এই যে এটা কি, এটা কি এটা জানি না তা। সিগারেট। তো দেখো আমরা এখন এই যে চা করে নিয়েছি, চা খাবো। এই দেখো আর অনেকের এই যে হরলিক্সটা গুলিয়ে দিচ্ছি আর আমি এই যে লিকার চা নিয়ে নিয়েছিলাম। তো এগুলোই খাবো। সকালে চাটা খেয়ে এসেছিলাম মানে সবজিগুলো বার করতে। তো এখানে ছিল দেখো ফুলকপি। তো এগুলো ফ্রিজে আনা ছিল জানো তো, 1 সপ্তাহ হয়ে গেছিলো। আর ফুলকপিটা আমি মাঝখানে গিয়ে কিনে এনেছিলাম একদিন আগে। তো সেটাই আজকে রান্না করব। আর আজকে জানো তো শনিবার, তো আজকে তো নিরামিষ। তো সেই কারণে দেখো সিমগুলো কীরকম হয়ে গেছে, মানে অনেক দিন তো হয়ে গেছে, সেই কারণে এরকম সিমগুলো হয়ে গেছে। তো আমি আজকে রান্না করব শিম সর্ষে আর মুগ ডাল করব আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে রসা করব। তো আমি আলুগুলো বের করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে শিমগুলো হচ্ছে আমি বার করে নিয়েছিলাম। আর সবজি ওই ফুলকপি টুলকপি তো সব ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে বেগুনটা জানো সকালবেলায় সেদ্ধ দেবো আর অনেক যাবে স্কুলে। তো সেই কারণে হচ্ছে শিমগুলো দেখলাম কেমন হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম জানো তো যে শিম সিদ্ধ দেবো আর হচ্ছে অনেকের জন্য একটা আলু সেদ্ধ দেবো। তারপরে হচ্ছে জানো শিমগুলো আমার কেটে ধোয়াও হয়ে গেছিলো। তারপরে ভাবলাম না বেগুন সেদ্ধটাই দিই। তো তারপরে জানো তো বেগুন সেদ্ধটাই দিয়ে দিয়েছিলাম ভাতে। কেন কি শিমগুলো তো কেমন হয়ে গেছিলো, তো ভাবলাম শিমগুলো সব সর্ষে বাটা করি আর হচ্ছে বেগুন সেদ্ধ দিই আর অনেকের জন্য আলু সেদ্ধ দিই। তো দেখো আমি চাটা খেয়ে যখন ওই বাসনগুলো বেসিনে ছিল সেগুলোও দেখালাম যে কতগুলো বাসন ছিল, তো সেগুলো ধুয়ে নেব। আর হচ্ছে ওটা পরে করব। আর মা আগের সপ্তাহে এসেছিলো দেখালাম তো ভিডিওতে। তো মা হচ্ছে এই বেদানাগুলো এনেছিল আর কিছু ফল এনেছিল, লেবু মৌসুম্বি আর হচ্ছে আপেল আর পেয়ারা এনেছিল। তো সেগুলোকেই আমি হচ্ছে খাওয়া তো হয় না একদিন, তো সেগুলোকেই বার করে আমি হচ্ছে টেবিলের উপরে রেখে দিলাম। তো ওগুলো আজকে খাবো। কেন কি না খেলে তো মানে হয়ে যাবে, কেমন একটা হয়ে যায় না। তারপরে দেখো আমি শিম আলু বেগুন মানে শিমটা আমি আগেই কেটে নিয়েছিলাম আর ভাতটা দেখো আমার হালকা ফুটে এসছে। আর হচ্ছে আমি এই মতো করে আলুটা দিয়ে দিলাম আর বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি। কেন কি আমি খাবো বেগুন সেদ্ধ আর অনেক হচ্ছে খেয়ে স্কুলে যাবে। তো সেই কারণে তখন বাজে কটা জানো তো 9:30 বাজে। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো যখন হালকা একটু জলটা ফুটে এসেছিলো তো আমি আলুটাও দিলাম আর বেগুনটাও দিয়ে দিলাম। আর বেগুন সেদ্ধ খেতে খুব সুন্দর লাগে, শীতকালে খুবই ভাল লাগে আমার তো বেশি বেগুন সেদ্ধ বেগুন ভাজা এইসব খুবই ভাল লাগে। আর তারপরে জানো তো আমি চলে এসেছিলাম এই দেখো বাসনগুলো ধুতে। তো আমি জানো তো বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছিলাম আর হচ্ছে ভাতটা ওদিকে হচ্ছিল। তো দেখছিলাম টাইমও হয়ে যাচ্ছিল, কি করব। তো তারপরে ভাবলাম না হয়েই যাবে, টেনশান করে লাভ নেই। তো ও যাবে হচ্ছে 10:30 স্কুলে। তো সেই কারণেই তাড়াতাড়িটা করছিলাম, কারণ 9:30টার দিকেই তো ভাতটা বসিয়েছিলাম। তো ভাবলাম আর ভাতটা হতে না টাইম লাগে জানো তো, সেই কারণে আমি ভাবলাম যে কত দেরি হয়ে যাবে না হয়ে যাবে, ভাতটা কি আদৌ খেয়ে যেতে পারবে কি না। তো দেন ভাতটাও খেয়েই যেতে পেরেছিল। ওকে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে তারপরে পাঠিয়েছিলাম স্কুলে। আর আমি হচ্ছে
জানো তো এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভালোই, সকালবেলাটায় উঠলে ভালোই ঠান্ডা লাগে। আর আজকে হচ্ছে নিরামিষ যেহেতু, তো আজকে আর বাজারে যেতে হবে না, একটু চাপ কমলো মাথার থেকে, একটা চাপ, কিন্তু কাজ তো আছেই বলো, কাজ তো সেই করেই যেতে হবে আমাকে। তো যাই হোক, নিরামিষের দিন কী রান্না করবো জানো তো বুঝে পাই না। তো তারপরে হচ্ছে দেখলাম সবজিগুলো তো অনেক দিন হয়ে গেল, সবজিগুলোও শেষ করতে হবে, তারপরে আবার নতুন সবজি আনতে হবে, তাই না? তো এগুলো শেষ না করলে তো নতুন সবজি আনতে পারছি না। তো সেই কারণে দেখলাম সবজিগুলো সব বার করে নিয়েছিলাম। তো সিমগুলো আমি দেখলাম কেমন একটা নষ্ট নষ্ট হয়ে গেছিলো, আর এই সিমগুলো জানো তো একটু ভাজারও করে একটু সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে করলে কিন্তু হেভি টেস্ট লাগে, আর ধনে পাতা দিয়ে দারুণ লাগে। তো আমি সেই জন্যই হচ্ছে সিমগুলো করে নিয়েছিলাম। আর দেখো বাসনগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এদিকে কিছু ব্লাউজ ছিল জানো তো, তো সেই ব্লাউজগুলোই হচ্ছে নিয়ে বসে গেছিলাম। তো হাতে কিছুটা সময় ছিল, তো সেই কারণে আর ভাতটাও যে হয়নি সেই টাইমটায়, সেই কারণে হচ্ছে ভাবলাম যে মেশিনে বসে যাই। তো মেশিনে বসে গেছিলাম, তারপরে উঠে জানো তো ওকে খাইয়ে তখন হচ্ছে 10:27 বাজে ওকে আমি স্কুলে দিয়ে এসেছি। তারপরে বাড়ি এসে এই দেখো ঘরে ঢুকে যাচ্ছি। তো আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে জানো তো সকালবেলায় হচ্ছে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখে তারপরে কাজ করছিলাম, যে স্কুল থেকে এসে তারপরে ওগুলোকে কেচে মেলে দেবো। তারপরে জানো তো আমি স্কুল থেকে এসে ওই বেগুন সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর সকালে যেহেতু সেরকম কিছু খাইনি, শুধু চা বিস্কুটই খেয়েছিলাম, তো সেই কারণে হচ্ছে তখন কটা বেজে জানো তো, তখন বাজে 11:15। তো আমি হচ্ছে বেগুন সেদ্ধটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। জানো তো খুব টেস্টি লাগছিলো বেগুনটা, আর ঝাল ঝাল করে মেখেছিলাম। আর একটা কাণ্ড ঘটে গেছিলো এদিকে জানো তো, তেলের শিশিটা আমি খুলে রেখেছিলাম বেগুন মাখবো দেখে, তো সেই মানে আমার হাতের ধাক্কায় লেগে তেলের বোতল পড়ে গেছিলো। আর কত তেল পড়ে গেছিলো দেখলে তো, টেবিলের নিচে অনেক তেল পড়ে গেছিলো। তো আমি ভাবলাম খেয়ে নিই, তারপরে একবারে পরিষ্কার করে নেবো। তো আমি ভাতটা খেয়ে নিয়ে তারপরে আমি ওই তেলটাকে পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি জানো তো। মানে কি হয় জানি না, তেল পড়লে কি হয়, মানে অনেকে বলে ভালো না খারাপ জানি না, যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও অবশ্যই, ঠিক আছে? তারপরে দেন আমি হচ্ছে যে কাঁচা জামা কাপড়গুলো আমার ভেজানো ছিল আর কি কাচবো বলে, তো সেই কারণে আমি হচ্ছে বাড়ি এসে ভাবলাম যে ভালোই তো রোদ্দুরটা, দেখো কি সুন্দর রোদ্দুরটা পড়েছিল না, তো আমি ভাবলাম এই সুযোগে আমি এগুলোকে ধুয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে, তাই না বলো? আর ঠান্ডার সময় তো মানে বেশিক্ষণ তো আর রোদ্দুর তো থাকে না, সারাদিন পুরো রোদ্দুর থাকে না, ওই 12টা-1টা এই পর্যন্ত মানে ভালো রোদ্দুরটা দেয়। তো আমি ভাবলাম যে তখন বাজে কটা, 11:30 বাজে, তাহলে এগুলো অনেকগুলোই তো জামা কাপড়, আর অনেকের স্কুলের জামা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে দিলাম। আর রবিবার আসলে অনেক চাপ থাকে জানো তো, মানে বাজারে যাওয়া, আর নিজেরও তো ছোট্ট একটা কাজ করি, সেই কাজটাও তো আমাকে করে তাকে দিতে হবে বলো, না হলে কি করে হবে? তো সেই কারণে হচ্ছে ভাবলাম যে এই বেড কভারটা তো তুলেছিলাম 2-3 দিন হয়ে গেছিলো, তখন জানো তো শরীরটা খুব খারাপ ছিল, মানে ঠান্ডা লেগেছিলো, জ্বরও এসেছিলো, তো সেই কারণে তখন তো ধোয়া হয়নি, তো রেখে দিয়েছিলাম। আর হচ্ছে অনেকের হচ্ছে স্কুল ইউনিফর্মগুলো ছিল, মোজা ছিল, তো সেগুলোই ভিজিয়ে রেখে গেছিলাম। আর হচ্ছে আমার নাইটি ছিল একটা, সেটাকেও আমি ধুয়ে দিয়েছিলাম। আর তারপরে জানো তো যখন তেলটা পড়েছিল না, আমার জামাতেও একটু পড়েছিল। আর হচ্ছে আমি স্কুল থেকে এসে আর মানে জামাটা চেঞ্জ করিনি, কেন জানো তো, কারণ কি আমাকে আবার অনেককে আনতে যেতে হবে 12টার সময়, তো সেই কারণে ভাবলাম আমার জামাটা চেঞ্জ করে কি হবে, একেবারে আমি জামাটা ধুয়ে দেবো পরে স্নান করার সময়। তো সেই জন্য আমি আর হচ্ছে মানে চেঞ্জ করিনি, ওই জামা পরেই কাজ করছিলাম, মানে বারে জামা পরা আর খোলা মানে বিরক্তি লাগে, তো সেই কারণে আমি হচ্ছে জামাটা খুলিনি। আর যখন হচ্ছে তেলটা পড়েছিল আমার জামাতেও পড়েছিল, দেখো ওখানটায় দাগ হয়ে গেছে জামার ওখানটায়। তো যাই হোক, কী আর করা যাবে বলো, আমি তো জামাটা ধুয়েই দেবো ভালো করে পরে, তো সেই কারণে আর ছাড়িনি। তো তারপরে দেখো আমি জামা কাপড়গুলো মেলে নিলাম। আর এদিকে হচ্ছে মানে ক্লিপ ছিল না জানো তো, ক্লিপগুলো কি হয় আমি নিজেও জানি না, মানে অনেক ক্লিপ এনেছিলাম, কিছুদিন পরেই দেখি ক্লিপ থাকে না, তো
পড়ে যায় না কি হয় আমি কিছুই জানি না। তারপরে দেখো যে কটা ক্লিপ ছিল আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তারপরে দেন আমি চলে এসেছিলাম নিচে। আর দেখো সবজিগুলো তো যেহেতু বের করা ছিল অনেকক্ষণ আগেই, তো আমি হচ্ছে সবজিগুলো কাটতে বসে গেছিলাম। তো দেখো ওই ফুলকপিটাকে আমি এখন কেটে নেব আর আলু কেটে নেব। একটাই আলু ছিল, আলুটা শেষ হয়ে যায়, মানে সব সবজি প্রায় শেষ, তো আবার নতুন করে আনতে হবে। তো দেখো আমি টমেটোও বের করে নিয়েছিলাম আর হচ্ছে ফুলকপিটা আমি কাটতে বসে গেছিলাম। তো দেখো ফুলকপিটা আমার কাটাও হয়ে গেছে প্রায়। তো দেখো আমি সব ফুলকপিগুলো এইভাবে সাইজ মতন করে কেটে নিলাম, তারপরে আমি আলুটাকেও কেটে নেব। তো দেখো ফুলকপিগুলো ওই মানে ওই ডাঁটাগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছিলাম, কেন কি মানে ওই ডাঁটাগুলো না ছাড়ালে মানে শক্ত যদি থাকে, তো সেই কারণে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম, তাহলে ভালো মানে সেদ্ধটা হবে, তো সেই কারণে। আর এখন একটু ফুলকপিটা খেতে ভালোই লাগে, কারণ হালকা হালকা ঠান্ডা পড়েছে আর নতুন সবজি, শীতের নতুন সবজি উঠেছে, আর হচ্ছে শীতের নতুন সবজি তো এখনই ভাল লাগে। তারপরে জানো তো যখন বেশি শীত পড়বে ওই কপিগুলো আর ভালো লাগবে না, তখন যেন কেমন একঘেয়েমি হয়ে যাবে আর খেতেও ইচ্ছে করবে না, কেমন একটা যেন লাগবে। আর এখনকার কপিগুলো বেশ মানে ভালোই টেস্টি লাগে, খেতেও ইচ্ছা করে, আর তখন আর ইচ্ছাও করবে না খেতে। তো আমি ভাবলাম যে আজকে তো শনিবার, তো আমি ফুলকপি আলু দিয়ে রসাটা করে ফেলি, ফুলকপি যখন আছে, আর হচ্ছে অন্য কিছু করে নেবো খানি, কী করবো নিরামিষের দিন। তো সেই কারণে আমি ফুলকপিগুলো দেখো ডাঁটাগুলো ভালো করে এই ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে আমি হচ্ছে আলুটাকেও মানে ডুমো ডুমো করে কেটে নেবো, যেরকম রসার করে সেরকম আলু কেটে নেব। তো দেখো আমার সব ফুলকপিগুলো কাটা হয়ে গেছিলো, তারপরে আমি মানে ছিমগুলো ছিল, ছিমগুলোও আমি কেটে নিচ্ছি। এই দেখো আমি ছিমগুলোকে কেটে নিচ্ছি ভালো করে। আর এই ছিমগুলো জানো তো মানে ভালো করে ভেজে নিয়েছিলাম যখন ভাজছিলাম আর কি, না হলে জানো তো ভালো লাগতো না, কারণ হচ্ছে কেমন একটা দেখেছো হয়ে গেছে, মানে কেমন একটা শক্ত শক্ত টাইপের হয়ে গেছে, এতদিন ফ্রিজে রয়েছে তো সেই কারণে। তো এই ছিমগুলো না তো শীতকালে আমার খুব ভালো লাগে সেদ্ধ খেতে গরম ভাতের সঙ্গে, তারপরে বেগুন সেদ্ধ আমার খুব ভালো লাগে। যদি এই সেদ্ধ হয় গরম ভাতের সঙ্গে তাহলে আর তরকারি লাগে না। তো তারপরে আমি চলে গেছিলাম মানে ওই যেই ছিমগুলো আগে কেটেছিলাম তো সেগুলোই আনতে চলে গেছিলাম, কারণ কি সেগুলো হচ্ছে মানে সর্ষে বাটা করো, তো সেগুলোও আমি কেটে নিচ্ছি, আর সেগুলো হচ্ছে ধোয়াই ছিল। তো ভাবলাম যে ওইগুলো তো রয়েছে, মনে পড়েছে তখন, তারপরে আনলাম, এনে দেখো আমি ওগুলোকেও কেটে নিয়েছি, কারণ তাহলে একসাথেই সবগুলো হয়ে যাবে আর ছিমগুলোও আমার শেষ হয়ে যাবে, তাহলে আমি নতুন করে আবার সবজিটা আমি আনতে পারবো বাজার থেকে না, সেই কারণে। আর হচ্ছে আমি আজকে শুধু ছিম শস্যই করবো, কারণ আলু তো ছিল না, একটা আলু ছিল কপিতে দিয়েছিলাম ফুলকপিতে, আর তো আলু টালু ছিল না, তো সেই কারণে। আর কাঁচা লঙ্কা আমি বেছে নিচ্ছি, কাঁচা পাকা লঙ্কাগুলো বেছে নিচ্ছি, কেন কি আমি ফুলকপিতে দেবো সেই কারণে, আর হচ্ছে ছিম সর্ষেতেও দেবো, মানে সর্ষের সঙ্গে একসঙ্গে অ্যাড করে বেটে নেব, তো সেই কারণে দেখো আমি কিছু কাঁচা লঙ্কাও ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি মানে রান্নাতে যাব, আর তারপরে হচ্ছে মেন কথা হচ্ছে অনেককে আনতে যাব 12টা বাজলেই। তো তারপরে দেখো আমি ভাবলাম কি তখন কটা বাজে জানো, তখন হচ্ছে মানে 11টা ওই 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি ভাবলাম কি কপিগুলো একটু ভেজে রাখি, তো কপিটা আমি ভাজতে বসে দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে 3 মিনিট পরে এসে দেখি কপিগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো আলুটাও আমি ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তো আমি কপি আর আলু নামিয়ে নিয়েছিলাম, আর তেলে দিয়েছিলাম কি জানো তো, গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে আর হচ্ছে তোমার গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ, এটাই দিয়ে দিয়েছিলাম তেলে। আর হচ্ছে তারপরে হচ্ছে মানে আদা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম, তো সেটাই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেলের উপরে। তো সেটাকেই আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর হচ্ছে তারপরে অ্যাড করলাম জিরের গুঁড়ো
আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কাটা তো দিয়েছি সেই কারণে হচ্ছে আর মানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। আর দেবো হচ্ছে কি জানো তো, হলুদ। তো হলুদটা আমি দিয়ে নিয়েছিলাম। তারপরে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর হচ্ছে টমেটো ছিল কাটা, তো সেগুলো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে এবার একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে দিয়ে গ্যাসটাকে। কারণ কি মশলাটা জানো তো, যত আস্তে আস্তে তুমি কষিয়ে নেবে তত মানে তরকারির মানে স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, বেশি টেস্টি লাগে জানো। মানে মশলাটাই কষানোটা মেন ব্যাপার। তারপরে দেখো আমি তো রোজ হচ্ছে মশলাটা গুলিয়ে দিই, তো আজকে যেহেতু শুকনোই দিলাম তো সেই কারণে হচ্ছে ওই জল দিয়ে দিয়েছিলাম একটু, মশলাটা যাতে না লেগে যায় নিচে বা পুরা না লাগে সেই কারণের জন্য। তো তারপরে যেন আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপর আমি ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ওখানে হচ্ছে জলটা গরম করতে দিয়েছিলাম, কারণ কি গরম জল দেবো যেহেতু সেই কারণে। তো তারপরে আমার ফুলকপি আলু দিয়েও ভালো করে মানে কষিয়ে নিচ্ছিলাম, যাতে মশলাটা সব কিছুর মধ্যে ভালো করে মিশে যায়। তো সেই কারণে আমি একটু বাদে বাদে এসে কষিয়ে দিচ্ছিলাম ভালো করে। তো তারপরে জানো তো আমার কষানো হয়ে গেছিলো, দেখলাম ভালো করে কষানো হয়ে গেছিলো, আমি জলটা অ্যাড করে দিয়েছিলাম। তো আমি তো এতে হচ্ছে বেশি ঝোল রাখবো না, মানে একটু গ্রেভি টাইপের করব, কষা মানে রসা যেহেতু করবো তো সেই রকমই রাখবো ঝোলটা। তো আমি বেশি আর ঝোলটা আর অ্যাড করলাম না। আর হচ্ছে এটা হচ্ছে আর একটু জল ছিল, তো সেইটুখানি দিয়ে আমি হচ্ছে থালা দিয়ে ঢাকা দিয়ে আমি আবার মানে কাজে চলে গিয়েছিলাম মেশিনে বসতে। আর জানো তো, আর হচ্ছে আমি ওই কপি আর আলু ভেজে মানে স্কুলে চলে গেছিলাম, এটা বলতে ভুলে গেছিলাম। স্কুলে গিয়ে অনেককে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তারপরে আমি রান্নাটা বসিয়েছিলাম। তো তারপরে জানো আমার কপি আর আলুটা বসিয়ে আমি হচ্ছে ওদিকে ছিমটা ধুয়ে নিয়েছিলাম, আর হচ্ছে সর্ষে আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম। তারপরে এসে দেখি তরকারিটাও আমার হয়ে গেছে। তো আমি এতে গরম মশলা অ্যাড করে আর তরকারিটা চেক করেছিলাম, দেখলাম ঠিকই আছে। আর অনেক বলেছিল কি মা আমি একটু ফুলকপি খাবো, তো ওখান থেকে ওকে আবার তুলে দিয়েছিলাম। তো তারপরে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছিলাম। আর অনেক দেখো দিয়েছিলাম যে ফুলকপিটা, ওটা ও টেবিলে বসে খাচ্ছিল আর বলছিল মা ভালোই হয়েছে। আর ফুলকপিটা গরম ছিল তো ও আস্তে আস্তে মানে খাচ্ছিল। তো আমি আবার আস্তে করে জিজ্ঞাসা করলাম কেমন, বলছে ভালো। তো দেখো ওটাই বসে খাচ্ছিল, কেন কি স্কুল থেকে এসেছিলো তো খিদে পেয়ে গেছিলো। আর তারপরে দেখো আমি হচ্ছে তেল দিয়েছিলাম কড়াইতে, আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর চিনিটাও দেখো ভাজা বসিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আর এতে কাঁচা লঙ্কাটা অ্যাড করবো না, কারণ কি আমি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম যেহেতু সেই কারণে। তারপরে চিনিটা যখন আমার একটু হালকা ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি সর্ষের মধ্যে একটু জল অ্যাড করে ওটাকে ভালো করে গুলিয়ে সর্ষেটাকেও আমি মানে সিমের মধ্যে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি 5 মিনিট পরে আবার ফিরে আসবো, দিয়ে দেন আমি লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো সেই কারণে হচ্ছে 5 মিনিট রেখে তারপরে এসেছিলাম দেখতে যে ছিমটা হয়েছে কি না। তারপরে দেখলাম হ্যাঁ হয়ে গেছে আমার। তো আমি এতে ধনেপাতাটা অ্যাড করে নামিয়ে নেব। তো দেখো ধনেপাতাটা ধুয়ে কেটে নিয়েছিলাম, কেটে আমি ছিমের সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম, তারপরে আমি মিশিয়ে দিচ্ছিলাম। কারণ কি আমার হয়ে গেছিলো যেহেতু সেই কারণে আমি নামিয়ে নেব। তখন কটা বাজে জানো তো, 1:30 বেজে গেছে। তারপরে আমি লাস্টে হচ্ছে মুগ ডালটা বসিয়েছিলাম। তো মুগ ডাল বসানোর ভিডিওটা করা হয়নি। তো দেখো আমার ছিমটা হয়ে গেছিলো, তো আমি ছিমটা নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি ছিমটাকে নামিয়ে নিয়েছিলাম, তারপরে আমি হচ্ছে দিয়েছিলাম ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওটার ভিডিও করা হয়নি। তো দেখো তারপরে হচ্ছে সিমটা নামিয়ে জানো তো আমি অনেক কাজ করে নিয়েছিলাম, ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর ডালটাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছিলো ভালো করে। আর তেলে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা দিয়ে ভালো করে আমি মানে তেলের উপরে নেড়ে নিয়েছিলাম। তারপরে আমি ডালটাকে দিয়ে দিয়েছিলাম। তো ডালটাকেও দিয়ে আমি ভালো করে
মানে তেলের সঙ্গে কষিয়ে নিয়ে বেশ ভালো লাগে এই ডালটা খেতে, জানো তো। রোজই তো মানে হচ্ছে এমনি ভেজে ডাল করি, তো আজকে অন্যরকম সিস্টেমে করেছিলাম। তো দেখো আমি ডালটাকে কষিয়ে আমি হচ্ছে গরম জলটা অ্যাড করেছিলাম, আর হচ্ছে ঝোলটা আমার মানে এরকম এসছে, তো আমি আরেকটু জ্বালিয়ে নিয়ে তারপরে আমি নামাবো। কারণ কি মুগ ডাল যেহেতু অতটা পাতলা করব না, তো আমি দেখছিলাম যে কতটা হয়েছে না হয়েছে, তারপরে দেখলাম হ্যাঁ হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছিলাম ডালটাকে। আর যখন খাচ্ছিলাম তো ডালটা এত টেস্টি হয়েছে কি বলবো, দারুণ লাগছিল খেতে। তো জানো তো গরম গরম ডাল দিয়ে তখন আমি বসে গেছিলাম খেতে।